এই জন্য ধরা পড়ছে। যাই হোক, তুই যা খাইছিস, যা খাইছিস, গোমুখ জাগে খাইছিস না খাইছিস, আমারে পানি খাইছিস, এটা ছিল যেহেতু আয় দাঁড়াই পাশে আয় শেষে আল্লাহ রে কবার একটু পরে দাঁড়া, আগে গুছাই নেই। একটু আগামী পরে আরেকজন বলে আমার তারিফুনি হুজুর আমারে চেনেন? তোমারে চিনবো কেন? কানাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমি আপনারে ওযুর পানি আগাই দিছিলাম, তা আমি তো সেই ওযু দিয়ে নামাজ পড়িয়া বেসতে যাই গেলাম, তুই আমার ওযুর পানি দিয়ে তুই কি এলি? আপনারে পানি দিয়ে আমি বিড়ি খাচ্ছি খাচ্ছি আর একদিক চলে গেছিলাম, এই জন্য ধরা খাইছি। লোক নিতে গেলে সিল দিয়ে আগে টানি টানি না, আগে টানি আনে পরে সিল দেয়, আয় এই পাশে আয়। এই দুইটা কথা হাদিসে আসছে, আনাল্লাযী সাকাইতুকা শারবাতা ওয়া ক্বালা বাযুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ। একজনকে আমি পানি পান করাইছিলাম, আরেকজনকে আমি ওযুর পানি দিয়েছিলাম। এলো দুইটা, এভাবে শুধুমাত্র নমুনা হিসেবে বলছেন। যার কাছে যা আছে, আপনারে মুষ্টি চাল দিছিলাম, আপনারে আটা দিছিলাম, আপনার খেয়ার টাকা দিয়ে দিছিলাম, আপনার বাস ভাড়া দিয়ে দিছিলাম, আপনারে চা খাওয়াইছিলাম, আপনারে সালাম দিছিলাম, আপনার সাথে মুসাফা করছিলাম, মাহফিলে গেছিলেন, হাসি মুখে একটা কথা বলছিলাম। এইভাবে যার কাছে যা আছে তাই দিয়ে বাহানা দিয়া এবার আল্লাহর কাছে গুছাই নিয়ে যাবে অনেকগুলো। আল্লাহ এই অনেক মানুষ তো আমারে চেনে, আবার আমিও তাদেরকে চিনি, যে কোনো ভাবে চেনাচিনি হলো, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু কিছু মানুষ আছে তারা বলে আমারে চেনে। আমার তো মনে পড়তেছে না কিভাবে চেনে, আমি তো তাকে চিনি না। চেনো তোমারে যে চেনে, তুমি যাকে চেনো তোমাকে যে চেনে, তুমি চেনো না সে চেনে তোমারে, উভয় সম্পর্কে সুপারিশ করো। ফায়ুশফাউলাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, তোমার সুপারিশে সবাইকে জান্নাতে দিয়ে দেয়া হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমাতে হক বাহানা মিজুয়াত, একটু বাহানা বানায় রাখেন। মুসাফা করছেন, সালাম দিয়েছেন, তাও সেদিন কাজে লাগবে। সেই জায়গা যদি কর হুজুর আমারে চেনেন, কিভাবে চেনবো? কেউ ওই যে হেফাজতে আসার পরে আপনারা দুটো ঘুষি দিয়েছিলাম, আপনারে রাজাকার কথাম না, আমি সেই লোক। দেন যেটু কিছু আর যায় নাকি? হ্যাঁ খুব যায়। সেদিন রাজাকার করছি, আজকে রাজার বাড়ি দুলাই হবে, রাজ দুলাই হবে আজকে এদিকায়। সম্পর্ক গড়বি সেইভাবে গড়বি, দুনিয়ার ব্যঙ্গ করবি, ঠাট্টা করবি, গালি দিবি আর মন্দ বলবি, আর সেই দিন তুই সুপারিশ দিবি, সেই সময় চিৎকার। আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি, দেখেন তফসির, আমি আয়াত বলে দিই, খুঁজে দেখেন কি বলবেন জানেন? ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কোরআন শরীফের আয়াত। আমি হাফেজ না বলে দাগ নম্বর কইতে পারবো না, কোন সূরার কোন জায়গা, আমার যেটুক লাগে সেটুক আমার মনে আসে তাই আমি পড়ে দেই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে বলবেন, আরে পোড়া কপাল, কেন লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, রাসূলের সাথে সম্পর্ক রাখার একটা সুতো কেন ধরে রাখলাম না? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য একটা চিকুন সুতো কেন ধরে রাখলাম না? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমার কপাল পোড়া, আমার দুর্ভাগ্য, আমি কেন এই সমস্ত মস্তান, লুচ্চ, বদমাশ, খবিস, খান্নান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, রাস্তার পিচ খোয়া মারি খায়, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলায়। এই সমস্ত ধামড়া দুমড়ো নেতাকে পিছনে কেন ঘুরলাম? ভালো সম্পর্ক করবি, ওরা তো আর দুনিয়ায় যাবে না, তোরে দুনিয়ায় ফাটাবি, কার সাথে সম্পর্ক করবি? ভালো কয়জন তো বেসতে চলে গেছে, আর যাবি কার কাছে, দাঁড়াবি কার কাছে? বের করা হবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, আর একটা বার বের করে দাও, যদি এই সব অন্যায় কোনোদিন করি সেদিন জালেম বলে যে বিচার করবা, কথা বলবো না। এই কথাটা বলবেন 70 লক্ষ বছর। একবার বললে আল্লাহ জবাব দেবে না, দুইবারও না, 1 বছরও না, 2 বছরও না, 100 বছরও না, 1000 বছরও না, লাখ বছরও না, 70 লক্ষ বছর চিল্লাইবেন একটা কথা বলে, আল্লাহ আর একটা বার বের করে দাও, এই অন্যায় যদি আবার কোনোদিন করি, যে বিচার করবা কোনো কথা বলবো না। এই কথা বলে 70 লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ একটা জবাব দিবেন, জবাবটাও পজিটিভ হবে না, জবাবটাও হবে নেগেটিভ। আল্লাহ বলবে ইকসাউ 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 ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক জাহান্নামের মধ্যে, আমার সাথে কথা হবে না। লা তুকাল্লিমুন, আমার সাথে কথা, যা তোর নেতার কাছে যা,
যা তোর নেতার কাছে যা, দেখ নেতা কোন জেলখানায় আছে। যা তোর নেতার কাছে যা, আমার সাথে কথা হবে না। আরে ভাই, ওই জায়গা আল্লাহর সাথে যদি কথা বলার সুযোগ না থাকে, ওই জায়গা কি আর কোনো আপিল কোড আছে? কথা কোন আছে? আল্লাহ বলবেন আনা মালিক ইয়াউমিদ্দিন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে মালিক ইয়াউমিদ্দিনের কি মানে? বিচার দিনের মালিক একচ্ছত্র আমি, আর কোনো আপিল কোড থাকবে না। এই জায়গা থেকে সরে গেলে যে আর এক জায়গা যে আপিল করে বাইচা যাবা। বিচার যাহা করেছি ইকসাহু ফিহা, বলে থাক অপদস্থ হইয়া, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবি না। এরপরে আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম নাজির, লজ্জা হয় না? আজকে আমার কাছে এই কথা বলিস, লজ্জা হয় না? আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি বক্তারা যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, ভীতি প্রদর্শক যায় নাই? তবলিগ ওয়ালারা যায় নাই? আলেম উলামা যায় নাই? জুমার দিন বয়ান শুনিস নাই? ওয়াজের মাঠে বয়ান শুনিস নাই? আলাম ইয়াতিকুম নাজির। আল্লাহর সামনে তো অস্বীকার করতে পারবেন না, কারণ অস্বীকার করলে এই পুরো ফিগারটা কিন্তু ভিডিও হয়ে গেছে, ওইটা পেশ করবে। তখন আপনি বলতে বাধ্য হবেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। জি আল্লাহ, এরা বসে বসে আমাকে পর রাগারাগি নিজেরা বানাই বানাই এগুলো কইছে, আমাকে সাথে একটু রাগ করিয়া শক্ত শক্ত বানাই কইছে ফাকাদ্দামনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এখন তো দেখতেছি রব্বানা আবসারনা ওয়া সামিনা, সব শুনতেছি, সব দেখতেছি, সবই ক্লিয়ার হয়ে গেল, কাজী ফারজিনা আরেকটা বার সুযোগ দেন। আল্লাহ বলেন ইকসাউ ফিহা, কথা হবে না। বিশ্বাস হয়? সত্যি কথা কোন তো বিশ্বাস হয়? আমি যদি মিথ্যে কথা বলি, কিয়ামতে আপনাদের সামনে আমাকে অপমান করা হবে। দেখবেন আপনারা পার হয়ে চলে গেছেন, আমার ঠ্যাঙে শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি কোরআন শরীফের আয়াত থেকে বলছি, নবী পাকের হাদিস থেকে বলছি। একটু মানেন না শোনা, একটু মানেন, একটু ওসিলা বানান, একটু ওসিলা বানান। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহকে দুনিয়া থেকে ওসিলা বানাই নিয়ে আসো, আখিরাতের মাঠে ওসিলা বানানোর কোনো ব্যবস্থা থাকবে না। ওসিলা হলো এইগুলো, এইগুলো হলো ওসিলা। ভালো ভালো ওসিলা তুমি তৈরি করে নিয়ে আসো, উল্টো পাল্টা করবা না। আমার প্রাণ প্রিয় যুবকরা, যুবকরা দিক তাকাও, 40-এর আগে মানুষের বুদ্ধি আটে না। 40-এর আগে তুমি ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, বিজ্ঞানী হতে পারো, তাহলে সামাজিক জ্ঞানের একটা পরিপক্কতা আছে, এটা 40-এর আগে হয় না। যত বড় মেধাবী হও না কেন, কুল্লি দেখবা যে ঘুরিয়ে গেছো, কথা পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। 40-এর আগে বুদ্ধি আটে না। এই টাইম তো পাগলামি করো না। 40 পুরোতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? 15 থেকে তোমার আমল নামা, তোমার দপ্তর, তোমার খাতা কলম রেডি হয়ে গেছে 15 থেকে। আরে কপাল, সময় কম কামাই বেশি। সংক্ষেপ কথা, আরো 2টা প্রোগ্রাম রয়েছে রাত্রে। কিভাবে যাব, কিভাবে কথা বলবো? কার আমি ওরে এত করলাম, তুই বাংটা টাইম নিও না। এলাকার মানুষ তো আমার কথা শোনে, আমারে ভালোবাসে। এই আধা পথে ভাঙ্গা রাস্তায় থুয়ে গেলি, এটা বিকল্প পথ পাবেন কোথায়? পরে আসে ভালো একজন আলেম আছে, বক্তা আছে, তার কথা শুনবো, নিয়ে আসেন তাকে। তো আমরা একটু বাহানা তৈরি করব, রাজি আছেন না? যার যেমন তৌফিক আছে। একেবারে মোবাইল যারা চালায়, মিনিমাম মাসে 200-300 টাকা খরচ করে, কি করে না? এমবি কিনে, তারপরে না কি বলে মিনিট কিনে, 200-300 টাকার কম কেরই সংসার ওঠে না। একটা ফকির, ইদানিং ফকির গো মোবাইল আছে, ফকির গো মোবাইল আছে, ওকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে মোবাইল নাম্বার দিয়ে দেয়, আজকে খেয়ে গেলাম এই নাম্বার রেখে দেন, ফিরে দিন, অনুষ্ঠান হলে ফোন দিয়েন। মোবাইল সব বিনি পয়সায় চলে না, বিনা পয়সায় চলে না। তা আমরা, আপনারা ছোটরা, যুবকরা, বুড়োরা, যার যেমন তৌফিক আছে, আমার তৌফিক দিয়ে এই যে মাদ্রাসা, এই যে খুঁটিগুলো দাঁড়ায় রয়েছে, এই মসজিদ যে আল্লাহর ঘর, এর ইটের দাঁত বারোই রয়েছে, এর একটু প্লাস্টার দিতে হবে, একটু টাইলস লাগাতে হবে। আমরা 100, আমি এই জায়গায় চ্যালেঞ্জ গ্রহণ করলাম। কেন? আমার আল্লাহ মিথ্যে কথা কয় না। আল্লাহ কয় মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। তুমি আমারে 1 দাও, আমি তোমারে 10 দেব। লস দেব না, 10 দেব। লস দেব না, 10 দেব। কাজে আমার শতভাগ বিশ্বাস, মিথ্যে কথা কয়ে কে থেকে টাকা নেবেন না।
আর আপনি 1000 টাকা দিলে আল্লাহ আপনার সাথে সেটাই করবে না, আল্লাহ আপনার সাথে ধোঁকাবাজি করবে না, 10 গুণ দেবে, 10 গুণ দেবে। কাজে আমার এই যে একটা প্রবাদ আছে না, যে শৌখিন নারকেল কিরবিনির বাস আছে না, এরকম একটা কথা, যে শৌখিন নারকেল কিরবিনির বাস। উনি ওই সুন্নত ধরে রাখছে, কোনোদিনও কেউ একটা কুঞ্চিও দেয় না। তো হুজুর রাজা এরকম পাম্পটে কাগা দেন দেন, এই কথা কয় না, তোমরা কথা কয় না, এটুক শেষ দেখেন ইট দিদি আমি গাই দিই, কোনোভাবেই দেবে না ওই লোক। তারপরে হাফেজ সাহেব বলছে, কাকা দেন, একটা বাস দেবেন, আল্লাহ আপনারে 5টা বাস বাড়াই দেবে। ওই লোক ধরছে এই কথা, হ্যাঁ তাহলে বাস দেব, 5টা যদি না হয় আগামীবার 5টা আপনার কাছে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। উনিও সেই সময় আল্লাহর পরে কিনে কথা কয়ে দিছে। তো ওই লোক করছে কি, সব জাড়েই করলি বেরোয়, একটা জাড়ে 3 বছর মোটে 3টে বাস করলি বাইরে ওই না, সেই জাড়ের একটা দিয়ে দিছে, কারণ 5টা অলিভে তো জাড়টা পুড়িয়ে গেল। সেই জাড়ের একটা বাস দিয়ে দিছে। উনি তাক মারি রয়েছে যে এই জাড়ে তো করলি বাইরে উনি শেষ, ওর বাইরে ওইটা না, ওই 3 বাসই রয়েছে 3 বছর, ওই একটা দিয়ে দিছে। উনি দিয়েছে ওই বাসের জাড়ের দিক লক্ষ্য করে, ডেলি যায় আর খবর দেয়, ডেলি যায় দেহি কবে বাইরে। হুজুর রাতে একটা নেওয়ার দরকার, গল্প দিয়ে নিয়ে গেছে, ওনাকে তার ওই মনে নাই, পয়সাইয়ে দেহি হুজুর ওই যে সেই লোক, এই সে 5 মাসের কথা ওরা মনে পড়ছে। কয় যে হুজুররা যাইও না, দাঁড়াও, দাঁড় করছে, কি খবর দৌড়চ্ছে কা, কয় কুড়ল নিয়ে বেরোচ্ছেন তো, বলছি কোপাবেন টুকাবেন, কয় না আসো এদিকে আসো, আমার 80টা জাড়েতে 80টা বাস নাও, 80টা জাড়েতে 80টা বাস নাও। গতবার তোমরা বলছো এক বছরে আল্লাহ 5টা দেয়, আসো সেই জাড়টাও দেখে যাও, এই বছর 5টা করলি বার হয়েছে। বলতেছে হুজুর আপনি কেন করেন না যে 10টা দেয়, একটা দিলি 10টা দেয়, যদি কইতেন আমার বিশ্বাসে 10টা করলি বার হতো। একে চশমে জদন গাফেল যা শাহনাবাসী, শায়াদ কেনেগা গুনাদা গাহনাবাসী। কোন দিনের কোন কথা আল্লাহ কবুল করে ফেলবে বলা যায় না। ওই সময় হাফেজ সাহেব ঝুলি ঝুলি বলে বেড়াইছে, আল্লাহ 5টাই কবুল করে নিয়েছে। 10টা বলি 10টাতে 100 বললি, যার যেমন তৌফিক আছে। এটা বাকি বুকি লেখালেখি নাই, নগদের পকেটে যদি 1000 টাকার নোট থাকে একটু বের করেন, আল্লাহ আপনারে হারাবে না, আল্লাহ আপনারে ঠকাবে না, বিপদে ফেলাবে না, রোগ ব্যাধি যে বিপদ দেবে না, ডাক্তারে দেয়া লাগবে না, উকিল মুক্তারে দেয়া লাগবে না, পুলিশ দারোগারে দেয়া লাগবে না, পাটডাঙ্গার হাটেতে পকেট মারে আল্লাহ চুরিয়ে নেবে না, সবকিছুতে আল্লাহ হেফাজত করবে। সিটার বাট পারে খাবে না। 100 200 500 থাকলে নগদ সর্বনিম্ন 20টা টাকা রেডি করেন, না থাকলে 5 টাকা দেন, 5 টাকা দিলে নেবো না, তবে দিলিও ফিরে দেবো না। যার কাছে যা আছে তাও, ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো, ব্যাগ নিয়ে হাত দেন, বিসমিল্লাহ করে হাত দেন, আল্লাহ পাক এইটা বাহানা বানায় এই মনে হাত দিন, এগুলো কাজে লেগে যাবে। সেই দিন মনে উঠবে ইনশাআল্লাহ, হুজুর আমি দিয়েছিলাম 100 টাকা, হুজুর আমি 50 টাকা দিয়েছিলাম, হুজুর আমি 10 টাকা দিয়েছিলাম, আমি 20 টাকা দিয়েছিলাম। আল্লাহ তাআলা এক কায়দায় সেদিন মনে উঠে